একই আল্লাহর বিধান কোরআনে কারিমে আকিমুস সালাত খুব আদায় করছে, আতুজ যাকাত খুব দিয়ে দিচ্ছে, কিন্তু একই আল্লাহর বিধান আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করো না, এখানে ওর খবর নেই। দিনটা যে কায়েম করা ফরজ, নামাজের মতো, রোজার মতো, অনেকেই জানেও না ও মানেও না। অথচ পৃথিবীতে যত নবী এসেছিলেন, আমি আলেমদের বলছি, প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কোন মাসলা মাসাইল নিয়ে একটু ঝামেলা ছিল, হয়তো অনেক নবীর সাথে আমাদের নবীরটা মেলেনি। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় কারো শরীরে যদি লাপাক লেগে যেত, ওই জায়গাটা এরকম মুছে ফেললেই হয়ে যেত। হযরতে ঈসা নবীর জামানায় একটু কঠিন ছিল, কোন জায়গায় নাপাক লেগে গেল চামড়া খুশিয়ে খুশিয়ে তুলে ফেলে লেগে লাগতো। আল্লাহ পাক কঠিনটাও দেননি, একেবারে সহজটাও দেননি, আমাদের মাঝামাঝি শরীয়ত দিয়েছেন যে চামড়াও তোলা লাগবে না, আবার মুছে ফেললেও হবে না, 3 বার ধুয়ে ফেলা লাগবে। হ্যাঁ, এই যে মাসলা মাসালে হয়তো বিভিন্ন নিয়ম নীতি নিয়ে মতপার্থক্য ছিল, কিন্তু আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকের মিশন একটাই ছিল, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, নামাজ যেভাবে কায়েম করো, রোজা যেভাবে ফরজ মনে করে করো, দিন কায়েম করা কিন্তু ঠিক ওই রকম ফরজ। আর এই বিষয়ে কোনো পার্থক্য, মত পার্থক্য, ফতোয়াবাজি, দলাদলি চলবে না। আর যত দলাদলি, মত পার্থক্য সব এই জায়গায় এসে, এ দেশে মানুষ যত তার চাইতে দল বেশি। এটা মিথ্যা কথা, কারণ এমনও লোক আছে 1 2 3 দল করে, যখন যে দল উনি ওই দলের কর্মী, যেদিকে বৃষ্টি পড়ে ওইদিকে ছাতা ধরে, এরকম মানুষ আছে না নেই? ক্ষমতার হাতের দ্বারা, আইনের হাতের দ্বারা যারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না, এরা মুসলমান না। প্রভাব প্রতিপত্তি আছে এলাকায়, টাকা পয়সার মালিক, এই কারণে তাদের এই টাকা পয়সার যে হাত আছে, প্রভাব প্রতিপত্তির হাত আছে, হাতের দ্বারাও অনেক মুসলমান আজ শান্তিতে নেই। অনেক মুসলমানের প্রভাব প্রতিপত্তি আছে, জোর করে মসজিদের সভাপতি হয়ে বসে আছে, না দিলে আবার রাগ করে। এটা একটু বেশি হয়ে গেল। হ্যাঁ, মসজিদের সভাপতি হওয়ার জন্য কমপক্ষে 5টা গুণ লাগে। কয়টা? না ভাই, আমার এই ওয়াজ করার দরকার নেই। অনেক সভাপতি শেষে বলবো আমার দরকার নেই, আমি ছেড়ে দিলাম, তোরা চা লাগা যা। আপনি ছেড়ে দিলেও অসুবিধা নেই। এখন যারা সংসদ সদস্য কয়েকদিন আগে থেকে আওয়াজ তুলেছে, বাংলাদেশেও কলকাতার মমতার মতো এই দেশে ইমাম আর মুয়াজ্জিনদের সরকারি ভাবে বেতন দেওয়া লাগবে। এই দাবির পক্ষে আমাদের এই সংসদ সদস্য যিনি পিরোজপুরের, উনি বলেছে, তার পক্ষে আছে না নেই?